হ্যালো, গুড মর্নিং। এই মুহূর্তে আমরা আজকে আরিতাড লেকে এসে পৌঁছেছি। এটা ইস্ট সিকিম। আরিতাড লেকে আজকে আমাদের সমস্ত বোর্ডারদেরকে নিয়ে আরিতাড লেকের সামনে এসে পৌঁছেছি। এই হচ্ছে আরিতাড লেক। আরিতাড লেকটা এখানকার মধ্যে খুব নাম করা। এখানে বোটিংও হয়, দূরে বোটিং দেখা যাচ্ছে। সবাই বোটিং করতে নেমে গেছে। আমি আরিতাড লেকের সামনেটায় দাঁড়িয়ে ছবিগুলোকে আপনাদেরকে দেখাবো বলে আরিতাড লেকের সামনে ছবিটা তুলতে ব্যস্ত আছি। সামনাসামনি দোকানপাট আছে, চারিদিকে পাহাড় বেষ্টিত গাছপালা ভর্তি, মাঝখানে একটি লেক। লেকটার সৌন্দর্য গাছপালার জন্য আরো বেশি সুন্দর লাগে লেকটাকে। ছোট ছোট টুরিস্টরা ঘোরাঘুরি করছে আরিতাড লেকের সামনে। আরিতাড লেকে কিছু মাছ আছে, সেই মাছগুলোকে তারা দেখছে। এখানে সামনাসামনি ছোটখাটো হোটেল আছে। টুরিস্টরা সবাই চা পানে ব্যস্ত। আজকে আমাদের গন্তব্যস্থল আরিতাড লেক, গণেশ টেম্পল আর ইচ্ছেগাঁও নদী হয়ে আমরা পদমচেনের উদ্দেশ্যে রওনা দেব। अर्को कुरो नजिकैको आफ्नै मान्छे होइन। अब यो स्पिकर जस्तो एकदमै राम्रो, एकदम सहज नोकरी, अर्कालाई शिक्षा दिने नोकरीको गर्नु पर्यो। पुलिस डिपार्टमेन्ट त हामी जस्तो मान्छेलाई सुहाएर साहित्यमा काम गर्ने मान्छे पुलिस डिपार्टमेन्ट सुहाएर ग्रेजुएसन सकिसकेपछि उहाँ टिचरको इन्जिनियरिङ गर्छ। टिचरको इन्जिनियरिङ गर्दाखेरि त सबै नोकरी भयो। परीक्षा बसेका थिए, त्यसमा 9-10मा ऱ्याङ्कमा उहाँले निकाल्नु भयो। 4 नम्बरमै निकालिएको रहेछ। त नजिकै छ आफ्नो। এইটা হচ্ছে কিউখোলা ফলস। আমরা এখন কিউখোলা ফলসের সামনে সবাই আনন্দ করছে। লেকের পরে তারপর আমরা কিউখোলা ফলসে এসে মার্কেটিং করছিলাম। তারপরে রংলি মার্কেটের পরে কিউখোলা ফলসে এসে এখন সবাই কিউখোলা ফলসের কাছে পরিদর্শনে ব্যস্ত। কিউখোলা ফলসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রকম আইটেম করা আছে। ইয়ং জেনারেশনরা পারলে এই আইটেমগুলোতে আপনারা চড়তে পারেন। আইটেমগুলো খুব ভালো। এই হচ্ছে কিউখোলা ফলস। কিউখোলা ফলসে সবাই, এটা একটা স্পট, সিকিমের একটা দিক। পদমচেন যাবার পথে এই স্পটগুলো পড়ে। আমরা সবাইকে নিয়ে স্পটের সামনে দাঁড়িয়ে প্রকৃতি আস্বাদন করছে। গুড মর্নিং এভরিবডি। আমরা জুলুকে ঘুরছি,
কিন্তু এখানে টোটাল মেঘে ভর্তি। আমাদের একটা ছোট্ট বোর্ডার, ছোট ট্যুরিস্ট জুলুকের মধ্যে ঘুরছে, কিন্তু এখানে মেঘে ভর্তি হয়ে গেল। একটু আগেই ক্লিয়ার ছিল, মিনিট 10 মধ্যে টোটাল এরিয়াটা মেঘে ভর্তি হয়ে গেল। আর ভিউ পয়েন্টগুলো দেখা যাচ্ছে না। রোদ থাকলে ভিউ পয়েন্টগুলো দেখাতে পারতাম। জানি না ওপরে গিয়ে স্নো পাবো কিনা, তবে মেঘটা থাকলে ওপরে স্নো পাওয়া যায়, চান্স আছে। এটা হচ্ছে জুলুকের এরিয়া। এখানে কিছু ছোট ছোট দোকান আছে, একটু চা ফা খাওয়ার জন্য সবাই এখানে নামে। এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু এই মুহূর্তে আমি আর দেখাতে পারছি না, কারণ চতুর্দিকে মেঘে ভর্তি হয়ে গেছে। আমার সামনে মেঘে ভর্তি, প্রচুর টুরিস্ট পর পর গাড়ি আসছে, কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে টোটাল পাহাড়টা। ওপরে যাব, ওপরে গিয়ে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হালকা হলেও স্নো পাওয়া যেতে পারে। আজকে রিপাবলিক ডে হিসেবে বর্ডার সিকিউরিটি ফোর্স মিলিটারিরা এখানে আমাদেরকে দাঁড় করিয়ে প্রসাদ বিতরণ করছে। আমাদের প্যাসেঞ্জাররা প্রসাদ নিচ্ছে। মিলিটারি ক্যাম্পে প্রসাদ বিতরণ করছে রিপাবলিক ডে হিসেবে। আমরা এখন থাম্বি পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের বোর্ডাররা এখানে দাঁড়িয়ে সব ছবি তুলছে, যে যার মতন করে ভিউটাকে পরিদর্শন করছে। সামনেই কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, নিচে মেঘে ভর্তি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করছি, সবাই মিলে দেখছে। এখানে সব বোর্ডাররা এখানে নেমেছে। থাম্বি ভিউ পয়েন্ট, আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। থাম্বি ভিউ পয়েন্টে সবাই মিলে ছবি টবি তুলছে। গীতাঞ্জলি ট্রাভেলসের পক্ষ থেকে আমরা থাম্বি ভিউ পয়েন্টে এই মুহূর্তে প্যাসেঞ্জাররা নিজেদের মতন করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। কাঞ্চনজঙ্ঘা দুর্ধর্ষ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার পিকটা এখানে দেখা যাচ্ছে। এই সবে ওয়েদার ক্লিয়ার ছিল, আবার এক্ষুনি নিমেষের মধ্যে মেঘে ঢাকা হয়ে গেল, আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। মিনিটে ওয়েদার চেঞ্জ।